খেলা শুরু হয়েছিল অনেক আগেই। মে মাসে সেই প্রমাণ হাতে নাতে পেয়েছিল মোদির ভারত। কিন্তু সেটা তো ছিল কেবল বাছাই পর্ব। আসর যে সবে শুরু, সুদূর যুক্তরাষ্ট্র থেকে বসে ট্রাম্প ভালোই টের পেয়েছিলেন বললে ভুল হবে না। তাই তো ভারতের উপর একের পর এক শুল্কের বোঝা চাপিয়েছেন আর বন্ধুত্ব করেছেন পাকিস্তানের সঙ্গে। এরপরের ঘটনাগুলো যেন ছকে আঁকা। আজকের নতুন পাকিস্তানের সঙ্গে আতাত করতে মুখিয়ে থাকে সৌদি আরব। পরমাণু শক্তির দেশ বলে কথা। পাকিস্তানের দিকে জঙ্গিবাদের অভিযোগ তুলে পুরো বিশ্বের কাছ থেকে যখন রীতিমতো হোঁচট খায় ভারত, তার কয় মাস না গড়াতেই ভারতের বন্ধু টিটিপির উপর উল্টো হামলা চালিয়ে বসল পাকিস্তান। আর এসব দেখে নরেন্দ্র মোদীর প্রাণ যেন খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। পাকিস্তান অবজারভার বলছে, শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এ ঘটনায় তেহরিকে তালিবান টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদ ও কারি সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হয়, যদিও স্থানীয় সংবাদ মাধ্যমে তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়নি। এমন এক সময় হামলা চালালো পাকিস্তান যখন ভারত আফগানিস্তান সম্পর্কের ক্ষেত্রে তৈরি হতে চলেছে এক নতুন সমীকরণ। 2021 সালে তালেবান সরকার কাবুলের ক্ষমতায় আসার পর ভারত তার দূতাবাস ও কনসুলেট বন্ধ করে দেয়। 4 বছর পর এই দূতাবাস পুনরুদ্ধার ভারতের প্রতিবেশী কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করল বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি এও শোনা যাচ্ছে কাবুলে ভারতের টেকনিক্যাল মিশন এবার পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত হতে চলেছে। সবচেয়ে বড় কথা, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নাকি এখন ভারতে। তবে এসব কারণেই কি হামলা? এসব কথা অবশ্য মোটেও আমলে নিচ্ছে না পাক সরকার। তাদের এক কথা, আফগান সরকারের সঙ্গে বছরের পর বছর ধরে আলোচনা সত্ত্বেও পাকিস্তানে রক্তপাত থামেনি। সেজন্য একটু শিক্ষা দিতেই এই হামলার ঘটনা স্বীকার করে শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফকে এক্সে একটি পোস্ট দিতেও দেখা যায়। এর আগে গত সেপ্টেম্বর মাসেও পাকিস্তান জানিয়েছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর টিটিপি ধারাবাহিকভাবে সীমান্ত অঞ্চলে হামলা চালাচ্ছে, আর এজন্য তাদের সরকার সরাসরি আফগানিস্তানকে সাবধানও করে দিয়েছিল। এমনকি গতকাল বৃহস্পতিবারও টিটিপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে তাকে বলতে শোনা যায়, অনেক হয়েছে, আমরা আর সহ্য করব না, এরপরই এই হামলা। তবে এবারের এই হামলাকে মোটেও সাধারণ বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ বিশ্ব রাজনীতির দরবারে সুপার ফর্মে থাকা পাকিস্তানের সঙ্গে এখন বন্ধুত্ব করতে বসে থাকে সৌদি আরব, আমেরিকার মতো বড় শক্তিগুলো।